তুমি আমায় হজে ডাকিলে ইয়া আল্লাহ করো আশা পূরণ কাবা রিতাওয়াফ করালে ইয়া আল্লাহ করো আশা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান হৃদয়ের টানে হারামাইনের পানে, এই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি যারা আশিকানে রাসূল, যারা হজে যাচ্ছেন বা হজে যাবেন, তাদের ব্যাপারে আমরা তাদেরকে কিছু মাদানী ফুল এবং দ্বীনি কিছু বিষয় আমরা জানানোর জন্য দর্শক এই অনুষ্ঠানে আমরা কিছু প্যাকেজ দিয়ে সাজিয়েছি। এগুলা সেই প্যাকেজগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো, এবং সাথে সাথে আজকে যে আমাদের অনুষ্ঠানের বিষয় সেটা হচ্ছে বুজুর্গদের হজ বিষয়ক ঘটনাবলী আলোচনা। অর্থাৎ আল্লাহর ওলিরাও হজে গিয়েছেন, সাধারণ মানুষও হজে যায়, তাদের পদ্ধতিগুলো একটু আলাদা হয়ে থাকে। অর্থাৎ ফরজ ওয়াজিব তো সবগুলো একই, কিন্তু কিছু আদব প্রদর্শন, কিছু তাদের নিয়ম, সেগুলো একটু আলাদা হয়ে থাকে অন্য সাধারণ মানুষের কাছ থেকে। যাই হোক দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদ শরীফের ফজিলত সম্বলিত হাদিসে পাক শুনি। আল্লাহ তাআলার শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিক হারে দরুদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমাদের সাথে মুবাল্লিগ হিসেবে আছেন আমাদের ইকরাম ভাই, ইনশাআল্লাহ ওনার কাছ থেকে শুনবো, এবং সাথে সাথে আমাদের জাবেদ ভাইও আছেন আমাদের সাথে, নাতখা হিসেবে আমাদের সাথে আছেন আমাদের মিনহাজ ভাই। ইনশাআল্লাহ তাদের কাছ থেকে আমরা আলোচনা এবং নাতে পাক শুনবো। দর্শক, আজকে প্রথমে আসুন আমরা একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अल्लाह मुस्तफ़ा के, अल्लाह मुस्तफ़ा के, अल्लाह मुस्तफ़ा के कदमों में मौत दे दे, मदफन बने हमारा सरकार का मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद। हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद। तावीज़ है बला है, तावीज़ है बला है, सल्ले अला मुहम्मद। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
এমন দয়া করো খোদা আমারে নয়নে এমন দয়া করো খোদা আমারে নয়নে আকা আকা যেন থাকে নবীর ছবি আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে এমন দয়া করো খোদা আমারে নয়নে এমন দয়া করো খোদা আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে আকা আকা যেন থাকে নবীর ছবি আমারে নয়নে জ্যোতি এমন দাও না খোদা আমারে নয়নে জ্যোতি এমন দাও না খোদা আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে আকা যেন থাকে নবীর ছবি আমারে নয়নে এমন দয়া করো খোদা আমারে নয়নে ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মত কার ফেরেশতা বলে আমায় তুমি উম্মত কার প্রিয় নবীর ছবি দেখো আমারে নয়নে প্রিয় নবীর ছবি দেখো আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে প্রিয় নবীর পদধূলি
যদি আমায় মিলে লাগাবো শুয়ে মা বানিয়ে আমারে নয়নে আকা লাগাবো শুয়ে মা বানিয়ে আমারে নয়নে এমন দয়া কর খোদা আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে ওগো নবী তোমার বিরহে আমি দিশেহারা ওগো নবী তোমার বিরহে আমি দিশেহারা তোমার ধ্যানে আছে অশ্রু আমারে নয়নে আকা তোমার ধ্যানে আছে অশ্রু আমারে নয়নে তোমার ভালোবাসায় গো আমার প্রিয় নবী তোমার ভালোবাসায় গো আমার প্রিয় নবী রয়েছে অশ্রু ফোয়ারা আমারে নয়নে আকা রয়েছে অশ্রু ফোয়ারা আমারে নয়নে আকা এমন দয়া কর খোদা আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে। ইনশাআল্লাহ আমরা প্রথমে আমাদের ইকরাম বাপুর কাছ থেকে শুনবো যে বুজুর্গানে কিরাম কিভাবে হজ করেছেন, ওনারা যে মক্কা মদিনা শরীফ হাজির দিয়েছেন তার কিছু ঘটনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। তো যারা হজ করার জন্য যারা ইচ্ছা পোষণ করে তো তারা তো একদিনে যেতে পারে না, অনেক বছর পর্যন্ত তারা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে থাকে, কান্না করতে থাকে, আর আল্লাহ পাক যখন কবুল করেন তখনই তাদের যাওয়ার অনুমতি হয়ে যায়। হযরত সাইয়েদনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নিজেকে আক্ষেপ করে বলতে লাগলেন যে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে যে তুমি হেঁটে হেঁটে কি কখনো হজ করার জন্য এসেছিলে, তখন আমি কী জবাব দিব? তো সেজন্য সেই আক্ষেপে তিনি ওদিন থেকে তিনি 20 বার হজ করেছেন মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হেঁটে হেঁটে গিয়ে। আচ্ছা, 20 বার। আমরা দর্শকরাও জানেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব প্রায় 400 থেকে 450 কিলোমিটার পর্যন্ত দূরত্ব। এতটুকু পথ হেঁটে হেঁটে হজ করার জন্য আসা। এখন প্রশ্ন হতে পারে, উনি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, যিনি জান্নাতি যুবকদের সর্দার হবেন,
এবং দুনিয়া থাকা অবস্থায় যার জন্য এমন কোনো সংবাদ ছিল না যে তিনি শুধু জান্নাত যাবেন না মাআযাল্লাহ, এমন তো ছিল না। যিনি জান্নাতের মধ্যে সর্দার হবেন তিনি অবশ্যই জান্নাতি। তাহলে এই যে ত্যাগ তিতিক্ষা এবং খানায়ে কাবার প্রতি ভালোবাসা এবং আল্লাহ পাকের প্রতি কীরকম শ্রদ্ধাবোধ, আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য এই ইচ্ছা পোষণ করাটা, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ে এটা আমাদের জন্য বড় মেসেজ। দ্বিতীয়ত হচ্ছে তিনি হজ সম্পাদন করে যখন আসছিলেন তখন ফকির যারা ছিল তারা আহার করছিল, তো তিনি তাদেরকে সালাম দিলেন। তো তারা তাকে দেখে বললেন যে আপনি আমার সাথে শরীক হন। তখন তিনি পাশে বসলেন এবং বলতে লাগলেন যে এগুলো তো সৎকার রুটি, আমি এগুলো আহার করতে পারবো না, কেননা হাশেমি সৈয়দ যারা রয়েছেন তাদের জন্য সৎকার খাওয়া জায়েজ নেই, হারাম, সেজন্য আমি এটা আহার করতে পারবো না, আমি তোমাদের সাথে মনসন্তুষ্টির জন্য তোমাদের সাথে বসেছি। এবং তিনি তাদেরকে দাওয়াত দিলেন এবং তাদের সবাইকে বাসায় নিয়ে গিয়ে ভালো মন্দ তাদেরকে ভালো খাবার আহার করালো। তাহলে এখান থেকে আমাদের জন্য আরেকটা মেসেজ হচ্ছে, আমরা অনেকে রয়েছি যারা হজ করার পর দেশে আসলে অনেকের সাথে আমরা কথাও বলি না, পাশেও আসতে দিই না এবং তাদের সাথে ভালো করে বিহেভ করি না। তো এমন যেন না হয়, হজ করার পর যেন এমন না, কারণ হজ আদায় করার পর ব্যক্তি এমন হয়ে যায় ওই ব্যক্তি 40 দিন পর্যন্ত যে দোয়া করবে আল্লাহ সেটা কবুল করে নেবেন। এবং তৃতীয়ত হচ্ছে হজ করতে যারা গিয়েছেন হাজিগণ তো তাদের দোয়া তো আল্লাহ কবুল করবেন, তারা যাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন। আচ্ছা, কেননা হাজিগণ হচ্ছে আল্লাহ পাকের মেহমান, জন্য আল্লাহ পাকে যারা মেহমান হয়েছেন তাদের আবার ভয় কিসে, তাদের চিন্তা কিসে। এই জন্য আমরা এর আগের অনুষ্ঠানেও বলেছি যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যে বলেছেন আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন, যে দোয়াগুলা করার দরকার। আসলে বাবু অনেকেই তো হয়তো প্রশ্ন করতে পারে যে আল্লাহ পাক আগে বুজুর্গদের করেছেন, হয়তো এখন আমাদের উপর দয়া করবেন না, নাও করতে পারে, এরকম একটা শয়তানের একটা ধোঁকা, একটা প্ররোচনা আমাদের মধ্যে কাজ করে থাকে। তো এটা চোখে না দেখলে বিশ্বাস করবে না। আমার এক স্টুডেন্টের বাতিজা, তো একটা রোগী সে আক্রান্ত হয়েছে, সে নাক দিয়ে নিঃশ্বাস ফেলতে পারে না, সে নিঃশ্বাস ফেলতে হয় তাকে গলার থেকে ছিদ্র করে দেওয়া হয়েছে, ছিদ্র দিয়ে সে নিঃশ্বাস ফেলে। ওদিকে প্লাস্টিক একটা পাইপ দিয়ে দেওয়া হয়েছে, ওটা দিয়ে সে নিঃশ্বাস ফেলে। বারবার কদিন অপারেশন করতে হয়। এখন ওর দাদা কী করলো, যেগুলো হবে না আমি চলে গেলেন উমরা করার জন্য। আচ্ছা, উমরা করতে গিয়ে তিনি এখান থেকে আসার পর এটা বলতে লাগলো যে আমি খানায়ে কাবার গিলাফ ধরে দোয়া করেছি আমার নাতিকে যেন আল্লাহ পাক ভালো করে দেন। আচ্ছা, উনি অনেক কান্না করেছেন এবং তার নাতির জন্য তিনি উমরা করেছেন, সেখানে দোয়া করেছেন এবং আলেমদেরকে দিয়েও দোয়া করিয়েছেন সেখানে। উনি এখান থেকে আসার কিছুদিন পরে আল্লাহ পাক এমন দয়া করেছেন, ওনার নাতি সুস্থ হয়ে গেল, নাক দিয়ে নিঃশ্বাস ফেলতেছে আর এখানে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, সে আলহামদুলিল্লাহ জামিয়াতে পড়াশোনা করতেছে। তাহলে এটা চোখে দেখেই বোঝা যাচ্ছে আল্লাহ পাকের শক্তি না কখনো কমবে না কখনো কমেছিল। আমার রব তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি যে সর্বশক্তিমান, তিনি বুজুর্গদের যেভাবে দয়া করেছেন এখনো করে যাচ্ছেন, ভবিষ্যতেও করবেন, কিন্তু চাওয়ার জন্য মানুষ থাকতে হবে। যারা আন্তরিকতার সহিত যারা চাইবে তারা অবশ্যই পাবে। কারণ হজ করার জন্য অনেকে যায়, কেউ যায় আন্তরিকতার সহিত, আন্তরিকতা নিয়ে, কেউ ওয়াজিব আদায় করবে, তার যে ফরজ হয়েছে ফরজটা আদায় করবে। আবার অনেকে যায় এখানে হয়তো আমাকে দুটো কেসে ধরবে, হয়তো আমার টাকা পয়সাগুলো হয়তো করবে, সেজন্য হয়তো এই বই একটা হজটা করে আসি, তাহলে আমি বেঁচে যাবো মাআযাল্লাহ। তাহলে উদ্দেশ্যের মধ্যে ভিন্নতা রয়েছে। কারণ বুখারী শরীফের মুকাদ্দমার হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারণ প্রত্যেক কাজে তার নিয়তের উপর নির্ভরশীল। কেউ দয়া পেতে যায় আর কেউ নিজেকে বাঁচাতে যায়, তো যে যেভাবে চায় সেভাবে পায়। আর যে আল্লাহ পাকে দয়া পেতে চায় সে দুনিয়া এবং আখিরাত দুইটাই পেয়ে যায়। কেননা এই বর্তমান সিচুয়েশনের মধ্যে এত বড় ত্যাগ দিয়ে 5-6 লক্ষ টাকা ব্যয় করে কেউ চাইবে না হয়তো এত টাকা খরচ করে আমি হজ করতে গিয়ে কি পাবো, হয়তো ছেলেরা হয়তো দোয়া করলে হয়ে যাবে, হুজুরকে দিয়ে একটু দোয়া করালে হয়তো হয়ে যাবে, বা মসজিদের মধ্যে কিছু টাকা দিয়ে দেবে, তিনখানে কিছু টাকা দিয়ে দিব, তাহলে তো হয়ে যায়। আবার অনেকে আমাদের সমাজে আরেকটা প্রথা রয়েছে, প্রথা চালু রয়েছে, সেটা হচ্ছে হজ করার জন্য এত টাকা না দিয়ে যদি কোনো গরিব মেয়ের বিয়ের মধ্যে সাহায্য করি তাহলে হজ আদায় হয়ে যাবে। মাআযাল্লাহ, আল্লাহ পানা। তো গরিব মেয়ের বিয়েতে সাহায্য করে এটা সওয়াব তো আলাদা, এটা আল্লাহ পাক দিবেন, কিন্তু হজ তো যখন ফরজ হয়ে যায় এটা ফরজ আদায় করতে হবে। ফরজটাকে বাদ দিয়ে যদি আমি এটা করি তাহলে শয়তান একটা আরেকটা ধোঁকা হচ্ছে, কারণ 5-6 লক্ষ টাকা আমি হজ করার জন্য ব্যয় করব আর এখানে গরিব
লোকের মেয়ের বিয়ে হয়তো 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব, তাহলে 5,80,000 টাকা আমার সেভ হয়ে যাচ্ছে। তো সবাই যদি এই কাজটা যদি করতে যায় তাহলে এখানে ফায়দা হচ্ছে, উপকারিতা কি হচ্ছে? কারণ আল্লাহ পাক তো উনি যিনি আলিম বিদাতিস সুদূর, যিনি বান্দার মনের খবর জানেন, যিনি চোখের ইশারা পর্যন্ত বুঝেন, যিনি ভবিষ্যতে কি হবেন সেটাও জানেন। তাহলে আল্লাহ পাকের সাথে কি ধোঁকা দেওয়া সম্ভব? মাআযাল্লাহ। আল্লাহ পাকের সাথে ব্যবসা করবেন তারা। আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ইমানদারদের জান এবং মাল, সম্পদ এবং প্রাণ দুইটাই ক্রয় করে নিয়েছি, বিনিময় হচ্ছে জান্নাত। জান্নাতের বিনিময়ে তো বান্দা কি পাবে? সওদা কে করছেন? আল্লাহ সওদা করছেন বান্দার সাথে, বিনিময় তার কাছ থেকে সম্পদ এবং তার প্রাণটা নেবেন, তার বিনিময়ে দিবেন জান্নাত। পৃথিবীর মধ্যে সব সম্পদ একত্রিত করলেও জান্নাতের একটা চৌকট গালিচার সমান হবে না। তাহলে সেখানে যদি আমরা আল্লাহ পাকে ধোঁকা যদি ব্যবসা শুরু করে দিই, তাহলে সেই বান্দার মতো বোকা, দুর্ভাগা, হতভাগা আর কেউ নেই। মাশাআল্লাহ। দর্শক, আসলে অবশ্যই আমরা হজটা করব, কিন্তু এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এখানের মধ্যে আল্লাহ তাআলার সাথে ছলছাতুরি সেটা চলে না। দর্শক, আসলে দেখুন, আমরা মানুষের সাথে ছলছাতুরি করি, কিন্তু আমাদের অন্তরের খবর সেই ব্যক্তি জানে না বলে তার সাথে হয়তো পেরে উঠি, কিন্তু বস্তুত এটা আমরা যদি আল্লাহ তাআলার সাথে করতে যাই তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় একটা অর্থাৎ গোস্তাকিও হবে এবং নির্বুদ্ধিতা, অর্থাৎ একটা নির্বুদ্ধিতার কাজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করুক। আসলে এগুলো আল্লাহ তাআলাকে তো ধোঁকা তো দিতে পারবো না, নিজেকে নিজেই ধোঁকা দেওয়া, অর্থাৎ একটা নিজেকে নিজেই ধোঁকা দেব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। দর্শক, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে বুজুর্গানে কিরামের পদ্ধতি কেমন ছিল, আমরা শুনেছি যে হযরত হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পদ্ধতি, তিনি আল্লাহ তাআলার দরবারে অর্থাৎ হজ করার জন্য তিনি গিয়েছেন, কিন্তু তিনি কি করেছেন? পায়ে হেঁটে গেছেন। এটা ওনার একটা বিষয়, অর্থাৎ ওনার একটা আদব, ওনার একটা কেফিয়ত, ওনার একটা অন্তরের অবস্থা। তো সেরকম আমরা বুজুর্গানের দিনের আরও কিছু কথা শুনবো আমাদের জাভেদ ভাইয়ের কাছ থেকে। জি জাভেদ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি এটা বলে শুরু করব আমার হুজুরের সাথে যে দোয়ার বিষয়ে, যে দোয়ার বিষয়ে হজের ব্যাপারে আসছে, যে দোয়ার বিষয়ে যেন কার্পণ্য করা না হয়, যে আমার দোয়া কবুল করা হচ্ছে না। অনেক সময় যখন কোনো মুসলমান কোনো মুসিবতে পড়ে, কোনো বিপদে পড়ে, যে কোনো ঘটনা বা যে কোনো হাজতের জন্য মুসিবতে পড়ে, তখন মানুষ দোয়া করে। একসময় দোয়া করতে করতে হয়তো বা তার যে আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে মানুষ বেশিরভাগই মানুষ ইয়ার প্রতি শরণাপন্ন, দুনিয়ার মানুষের প্রতি শরণাপন্ন হয়ে যায়। তবে কোনো দুনিয়ার মানুষ হয়তো বা আমার আপনার সমাধান করে দিতে পারে, কিন্তু যতক্ষণ না রব তাআলা আমার আপনার দোয়া কবুল করবেন না, ততক্ষণ পর্যন্ত কোনো আমার আপনার জন্য উসিলা হবে না। সেই বিষয়ে হজের বিষয়ে একটা দোয়ার বিষয়ে আসছে যে এক বুজুর্গানে দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি যে খুব ফরজগারি ছিলেন, তিনি একজন যুবকের সাথে করে নিয়ে হজে গেলেন। হজে যখন গেলেন তিনি ইহরাম করলেন, ইহরাম করে হজের মধ্যে তিনি দোয়া করছেন। দোয়া করে যখন হানাই কাবার সামনে আসছেন, লাব্বাইক বলে শব্দ করলেন। যখন লাব্বাইক বলে বললেন, তখন পুনরায় ওই লাব্বাইকের পরিবর্তে লা লাব্বাইক শব্দ উচ্চারণ হলো গায়েব থেকে। হ্যাঁ, লাব্বাইক হচ্ছে আমি উপস্থিত আপনার দরবারে, কিন্তু লা লাব্বাইক যখন আসছে সেটা বলা হচ্ছে কি তোমার উপস্থিতি কবুল করা হয়নি। তখন ওই যুবক বলল বুজুর্গকে যে আপনি কি শুনেন নাই যে কি আওয়াজ আসছে? তখন ওই বুজুর্গ বলছেন, হ্যাঁ আমি শুনেছি, আমি এই আওয়াজ আজ থেকে 70 বছর যাবৎ শুনে আসছি। আমি যখনই লাব্বাইক বলি তখনই আমার লাব্বাইকের পরিবর্তে আমার নিকট ওই শব্দই আসে যে লা লাব্বাইক। তো তখন ওই যুবক বলল যে আপনি এত কষ্ট করে যে হজ করছেন, এটার কি দরকার ছিল? আপনি তো অনেক ক্লান্ত হয়ে যায় অনেক সময়, যে হজ করতে গিয়ে হাঁটতে হয়, কষ্ট করতে হয়, কিন্তু এরপরও আপনি এই দোয়ার জন্য এই আল্লাহ তাআলার হানাই কাবা মকামে ইব্রাহিমের সামনে কেন আসেন? তখন তিনি বলছেন যে আমি এই যে আল্লাহ তাআলার দরবারে না গিয়ে কার দ্বারে গিয়ে ধন্না দিব? আমাকে চাই কি করুক আল্লাহ তাআলা ফিরিয়ে দিক, বা চাই আমাকে কবুল করে নেওয়া হোক, আমাকে তো এই দ্বারেই আসতে হবে। তাই এই জন্য আমি প্রতি বছরেই কী করি, 70 বছর যাবৎ তিনি এই কন্টিনিউ হজ করতে আছেন। শেষ পর্যন্ত গায়েব থেকে ইরশাদ হচ্ছে আপনার
প্রত্যেক আওয়াজ কবুল করা হয়েছে। এটাই যে আল্লাহ তাআলার ব্যাপারে আসলে এটা যে আমাদের বুঝতে হবে যে আমাদের দোয়া অনেক সময় আল্লাহ তাআলা হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। যে হজের বিষয়ে আরও আসছে যে দেখেন যে এক বুজুর্গানে দিন সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করছেন যে একবার এক সন্তান আর পিতা কোথায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, বাইতুল্লাহ শরীফে হজের জন্য বের হলেন। বের হওয়ার পর দেখলেন যে তার বৃদ্ধ পিতা পথের মধ্যে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর দেখলেন যে তারা একটা জায়গায় থেমে গেলেন। থেমে যাওয়ার পর যে তাকে অনেক চিকিৎসা করানোর ব্যবস্থা করা হলো, কিন্তু আল্লাহ তাআলার এমন হুকুম ছিল যে তার বৃদ্ধ পিতা ওখানেই ইন্তেকাল করে নিলেন। তখন তিনি দেখলেন যে খুব মর্মাহত অবস্থা, যে তার পিতা ইন্তেকাল করেছেন। দেখা যাচ্ছে যে তার পিতা ইন্তেকাল করার পর তার চেহারা কালো বর্ণ ধারণ করলো, কালো হয়ে গেল, এবং পাশাপাশি তার চোখগুলো কি হয়ে গেল, বাঁকা হয়ে গেল, এবং দেখা গেল যে তার পেটও ফুলে গেল তার বৃদ্ধ পিতার। তখন তিনি খুব কাঁদতে কাঁদতে এটা পাঠ করলেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ইনি এটা পাঠ করতে করতে ওই সময়ে ওই দুরবস্থায় তিনি ইনার পিতাকে কি করলেন, বুদ্ধ পিতাকে চাদর দিয়ে তার মুখটা ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর দেখলেন যে তার পিতা তিনি ওই দুরবস্থার মধ্যে দুঃসময়ের মধ্যে তার কি ঘুম চলে, নিদ্রাভাব চলে আসলো, ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর দেখলেন যে স্বপ্নের মধ্যে একজন নুরানি বুজুর্গ তার স্বপ্নের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন। তিনি ব্যাখ্যা করছেন এভাবে, বলছেন যে আমার জীবনে এমন সুন্দর সুন্দর বুজুর্গ আমি আর কখনো জীবনে দেখিনি, সৌন্দর্যের প্রতিচ্ছবি আমি আর কখনো দেখিনি, এবং এমন এক সুগন্ধ পেয়েছেন যে এরকম সুগন্ধ আমি আর কখনো পাইনি। তখন তিনি কি করলেন, ওই বুজুর্গ কি করলেন, ইনার বাবার পাশে আসলেন, অর্থাৎ আব্বাজানের পাশে এসে ওই বুজুর্গ কি করলেন, ইনার আব্বার চাদরটা খুলে তিনার নোরানি হাত দিয়ে কি করে দিলেন, তার মুখের মধ্যে, তার আব্বাজানের মুখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পর দেখলেন যে তার চেহারার কালো বর্ণ পরিবর্তন হয়ে নোরানি চেহারা হয়ে গেল। পাশাপাশি দেখা গেল যে ওই বৃদ্ধ পিতার কি হয়ে গেল, এই পেট এবং চোখের ঠিক হয়ে গেল। এবং যখন ওই নুরানি বুজুর্গ চলে যাচ্ছেন, তখন তার সন্তান যে জিজ্ঞাসা না ইয়া করে আঁচল ধরে আঁকড়ে ধরে রইলেন যে আপনি কে, এই বিরান ভূমিতে এই আল্লাহ তাআলার দয়ায় আমার বাবাকে দয়া করেছেন, আপনি কে? তখন তিনি বললেন যে তুমি কি আমাকে চিনোনি? আমি হলাম তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার আব্বা খুবই কি ছিলেন, গুনাহগার ছিলেন, কিন্তু আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতেন, যার বদলতে যে তিনি আমার কাছে কি করেছিল, এই সাহায্য চেয়েছিল, যে তখন মারা যাওয়ার সাথে সাথে সাহায্য চেয়েছিল, মারা যাওয়ার পূর্বে সাহায্য চেয়েছিল, যার কারণে আমি যে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পড়ে আমি তার প্রতি কি করি, তার দুরূদ শরীফ বলে তাকে তার সমস্যা সমাধান করে থাকি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার এই দুরবস্থার মধ্যে ইনাকে কি করলেন, এই দুরূদ শরীফের বরকতে কি করে নিলেন, সহযোগিতা করলেন। এটা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে চলে গেলেন। তখন ইনার যখন ঘুম ভাঙল, ঘুম ভাঙার পরে দেখলেন যে সত্যি তিনার বাবের আব্বাজানের চেহারা নুরানি বর্ণ হয়ে গেল এবং পেট এবং চোখ ভালো হয়ে গেল। আসলে এটাই এখানে এই হজে গেছেন, এটার পূর্বে এটাই ছিল যে ওই ছেলে তারপর থেকে পূর্বে এটা ওয়াকিয়ার মধ্যে ছিল, শুধু প্রত্যেকটা কদমে কদমে কি করছেন, দুরূদ শরীফ পাঠ করছেন। তখন ওই বুজুর্গানের দিন বলছেন, আপনি এই দরবারে এসে, আল্লাহ তাআলার দরবারে এসে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পাঠ না করে কেন দুরূদ শরীফ পাঠ করছেন? তখন তিনি এই কথা পুনরাবৃত্তি করলেন। মাশাআল্লাহ। দর্শক, আমরা চমৎকার কথা শুনেছি যে দুরূদ শরীফ যে কোথায় কোথায় কাজে লেগে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সদকা নসিব করুক। দর্শক, আজ আমাদের এখন একটি প্যাকেজের সময় হয়ে গেছে, আমরা সেটা শুনবো, এরপর আবার ফিরে আসবো। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি হজ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে।
আসুন আজকে আমরা জানব হজ সম্পর্কে, অর্থাৎ হজের পরিচিতি কি, হজ কাকে বলে। প্রথমে এই বিষয়টা সম্পর্কে একটু জানি। হজ সম্পর্কে এসেছে, হজ হচ্ছে ইহরাম বেঁধে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা আর কাবায়ে মুআজ্জামার তাওয়াফ করা, এর নাম হচ্ছে হজ। আর এই হজের এই কর্ম, এটার জন্যে বিশেষ সময় নির্ধারিত রয়েছে। এমন নয় যখন ইচ্ছা তখন আপনি গিয়ে এই কাজটা, হজের কাজটা আপনি করে ফেলবেন, এমন নয়। বরং কিছু নির্ধারিত সময় রয়েছে, যে সময়গুলোকে হজের সময় বলা হয়। সেই সময়ে আপনার এই হজ এর কর্ম সম্পাদন করতে হয়। আর এই সময় করলে তখন সেটা হজ বলে গণ্য হবে। আর হজ এটা 9 হিজরিতে ফরজ হয়। আর এটি ফরজ হওয়ার বিষয়ে কোরআন হাদিসের অকাট্য দলিল রয়েছে। কেউ যদি এই হজ ফরজ হওয়ার বিষয়কে অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে মুসলিম থাকবে না, সে কাফির হয়ে যাবে। প্রিয় মাদার চ্যানেল দর্শকবৃন্দ, এই হজ এটা কি সবার উপর ওয়াজিব হয়ে যায়, নাকি কিছু শর্ত পাওয়া গেলে এই হজটা আবশ্যক হয়? তো হজ ওয়াজিব হওয়ার কিছু শর্তসমূহ রয়েছে। আসুন সেই শর্তসমূহ আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। হজ ওয়াজিব হওয়ার শর্ত কী কী? হজ ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো নাম্বার 1, মুসলমান হওয়া। তার মানে যারা অমুসলিম তাদের উপর হজ আবশ্যক হয় না। হজ ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া। মুসলমান হতে হবে। আচ্ছা, শুধু মুসলমান হলে হয়ে যাবে না, এমন না। মুসলমান হওয়ার সাথে সাথে আপনার আরও অন্যান্য শর্ত সেগুলো যদি পাওয়া যায় একসাথে, তখনই হজ ওয়াজিব হবে। আর অন্যান্য শর্ত কি? মুসলমান হওয়ার সাথে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে স্বাধীন হওয়া। পূর্বের জামানায় আপনার দাস দাসী ইত্যাদি ছিল, তো অর্থাৎ যারা স্বাধীন ছিল না, তো তাদের উপর হজ কিন্তু আবশ্যক নয়। তো যারা স্বাধীন তাদের উপর হজ আবশ্যক। তো মুসলমানের সাথে 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 স্বাধীন হওয়া। আচ্ছা, এরপর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, বিবেক সম্পন্ন হওয়া। আপনার এরকম না যে পাগল, কেউ বিবেকহীন হয়ে গেল, পাগল হয়ে গেল, তার মস্তিষ্ক সুস্থ নাই, এরকম ব্যক্তির উপর হজ আবশ্যক নয়। তো মুসলমান স্বাধীন হওয়ার সাথে সাথে তাকে সুস্থ সম্পন্ন বিবেক হতে হবে। আচ্ছা, এরপর প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্ক নাবালিগ বাচ্চা এরকম কারো উপর হজ আবশ্যক নয়। হ্যাঁ, যদি কোনো নাবালিগ বাচ্চা, অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে, সে যদি কখনো হজের সময় হজ করে না, সেটা নফল হজ হিসেবে গণ্য হবে। ফরজ হজ তার উপর এটা হবে না। কোনো নাবালিগের উপর হজ ফরজ বা ওয়াজিব হয় না, হজ আবশ্যক হয় না। আচ্ছা, এরপর এগুলোর সাথে সাথে সুস্থ হওয়া। একজন অসুস্থ ব্যক্তি, যে নড়াচড়া করতে পারছে না, যে বিছানা থেকে উঠতে পারছে না, এরকম ব্যক্তির উপর হজ আবশ্যক না। যে শর্তগুলো রয়েছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে সুস্থ হওয়া। আচ্ছা, এভাবে আরেকটি শর্ত হচ্ছে পথের সম্বল, বাহন, পানাহার এবং আসা যাওয়ার যে খরচ, যেই আপনার ইত্যাদি, আপনার যাওয়া আসা, সেখানে থাকা, এগুলি সবগুলোর খরচ, এটার বহন ক্ষমতা যেন থাকে। সাথে সাথে যে ব্যক্তি হজে যাবে তার পরিবার পরিজন, যাদের খরচ এর উপর আবশ্যক, সেরকম পরিবার পরিজনের খরচ সেটাও যেন তার সামর্থ্যে থাকে। তো এক কথায় অন্যান্য শর্তসহ এগুলো যদি সব পাওয়া যায়, আবার সেই ব্যক্তি যদি আপনার হজে যাওয়ার এবং আসার, সেখানে অবস্থান করার, সেখানে বিভিন্ন খরচ ইত্যাদি সেগুলো সামলাতে পারে, আবার সাথে সাথে তার ফ্যামিলির খরচ যতটুকু প্রয়োজনীয় আপনার ইত্যাদি, তার ঘরে যা লাগবে এগুলোর খরচ যদি তার এগুলো সাথে থাকে, অর্থাৎ এগুলোর সামর্থ্য যদি তার নিকট থাকে, তখন এরকম ব্যক্তির উপর হজটা আবশ্যক হবে। আচ্ছা, সাথে সাথে আরেকটা শর্ত হচ্ছে রাস্তা নিরাপদ হওয়া। আপনার কাছে সব কিছু পাওয়া গেল, কিন্তু আপনি যাওয়ার রাস্তাটা নিরাপদ নয়। আপনি যে হজে যাবেন, হজে আসবেন, এটা যে কোনো কারণে এটা নিরাপদ নয়, এটা সরকারিভাবে নিষেধ রয়েছে, অথবা অন্যান্য কোনো মুসিবতের কারণে আপনাকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না, তখন আপনার উপর হজ আবশ্যক হবে না। আচ্ছা, এভাবে কোনো মহিলার যদি এরকম সব কিছু পাওয়া যায়, আর সে যদি মহিলা হয়, তখন কি হবে? মহিলার জন্য মনে রাখতে হবে, মহিলা যখন সে মক্কা মদিনার বাইরে থেকে, অর্থাৎ সে হজে যাওয়ার জন্যে সে যদি মুসাফির হয়ে যায়, যদি মক্কা মদিনার মধ্যে থাকে, অর্থাৎ
সে যদি হজ যেখানে সম্পাদন করতে হয় তার এত নিকটে সে মুসাফির হবে না, তাহলে তো ভিন্ন কথা। কিন্তু সে যদি দূরে থেকে যেতে হয়, যেমন কি আমরা অন্যান্য দেশ থেকে যাচ্ছি, তো এরকম যদি যেতে হয়, সে যদি মুসাফির হয়, তো এরকম ব্যক্তি, এরকম মহিলার জন্য মুহরিম থাকতে হবে। মুহরিম ছাড়া আপনার কোনো মহিলা এরকম মুসাফির হয়ে আপনার হজে যাবে না। তো এক কথায় আমরা এতক্ষণ ধরে যা কিছু শর্ত শুনলাম, এই শর্তসমূহ এগুলো যখন পাওয়া যাবে, উলামায়ে কেরামগণ অবশ্যই এর সাথে অনেক অন্যান্য কিতাবের মধ্যে আর অনেক শর্ত বলছেন, কিন্তু বিশেষ আপনার যেগুলা প্রসিদ্ধ এই শর্ত, এগুলো যখন পাওয়া যায় তখন আপনার তার উপর হজ আবশ্যক হয়ে যায়। তো আমরা আজকে হজ আবশ্যক হওয়ার বিষয়, কার উপর হজ আবশ্যক এবং হজ কাকে বলে বিষয়ে শুনলাম। ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আমরা আরও কিছু শ্রবণ করব। তো আজকে এতটুকু। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমরা হজ এর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ আমরা এখন আবার ইকরাম বাপুর কাছে ফিরে আসতে। জি ইকরাম ভাই। তো আমরা তো জানি হজ করার জন্য যখন যাই মানুষ, তখন এখানে হজে গিয়ে অনেক ধরনের ব্যাগ, পাসপোর্ট, অনেক কিছু হারিয়ে যায়, অনেক কিছু হারিয়ে ফেলে। তখন অনেকে অভিযোগ করে। তো এরকম একদিন সাহাল বিন আবদুল্লাহ তাস্তুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার কাছে একজন ব্যক্তি অভিযোগ করতে লাগলো যে আমার ব্যাগটা হারিয়ে গিয়েছে, কেমন হলো, কী হলো, এগুলো নিয়ে বা ব্যাগটা চলে এসে আমার জিনিসপত্র সব নিয়ে গিয়েছে এরকম। তখন তিনি বলতে লাগলেন যে চোর এসেছে, সব জিনিসপত্র এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এটা কোন ধরনের কথা? চোর এসে সব কিছু চুরি করে নিয়ে গিয়েছে আমার ঘরের জিনিস, এখন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো, এটা কোন ধরনের কথা? তখন তিনি বললেন যে ভাগ্য ভালো যে কোনো শয়তান তোমার কাছে এসে তোমার ঈমান নিয়ে যায়নি। আল্লাহু আকবার। কারণ শয়তান যদি ঈমান নিয়ে যেত, তাহলে ঈমান হারা হলে, তাহলে ওই অবস্থায় মারা গেলে তাহলে জাহান্নামে যেতে হতো। এখন চোর জিনিস নিয়ে গিয়েছে, ঈমান নিয়ে যায় নাই, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার। এখান থেকে মাদানী হচ্ছে এটা, যারা আমরা হজে যাচ্ছি, হয়তো আমরা অনেকে হারিয়ে যাই এখানে গিয়ে, অনেকের নাম্বার থাকে না বা কোন জিনিস কোন জায়গায় রয়েছে সেটা বুঝতে পারে না। অনেক সময় ওয়াশরুমে যেতে গিয়ে নিজের ঠিকানা কোনটা ওইটা ভুলে যায়। এরকম অনেক কিছু হয়ে থাকে। যেন তাদের সাথে মিসবিহেভ না করা এবং তাদের সুন্দর আচরণ করা। কোনো হাজিকে এবং যারা কেয়ারটেকার যারা রয়েছে, যারা হজ এজেন্সি যারা রয়েছে, যারা আমাদেরকে নিয়ে যাওয়ার সুব্যবস্থা করে দেয়, তাদেরকে যেন এরকম মিসবিহেভ না করি, কোনো ধরনের বকাঝকা না করি। কারণ তারাও তো মানুষ, তারাও আমাদের নিরাপত্তার জন্য অনেক চেষ্টা করে থাকে, কিন্তু অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, পরিস্থিতির অন্য কোনো কারণে হয়তো এরকম হয়ে যায়। তো সেই বিষয়ে দৃষ্টি রাখা উচিত। এবং সাথে সাথে আমরা দেখেছি এরকমের মধ্যে আমার আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী রাজাভি জিয়াই দামাত বরকাতুহুম আলিয়া, তিনি যখন যাচ্ছেন আরফার ময়দানে যাচ্ছেন, মিনায় যাচ্ছেন, এখানে যারা ঝাড়ুদার যারা রয়েছে, যারা পাহারা দিচ্ছে, তাদেরকে তোহফা দিচ্ছে। আজকে আমরা যারা রয়েছি না, আমরা তো অনেকে মহরদ তোহফা নেওয়ার চিন্তা করে থাকি। তোহফা না নিলে বা অনেকে আবার ফোন করে বলি যে আমার জন্য তোহফা নিয়ে আসো, আমি এখানে আসছি। তাহলে দেখুন, বুজুর্গরা তোহফা নেওয়ার জন্য না, তোহফা দিচ্ছেন আল্লাহ পাকে দয়া নিচ্ছেন। কারণ ওই সমস্ত ব্যক্তিগুলা সেখানে গরমের মধ্যে এত কষ্ট করে আমাদের জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন, আমাদেরকে সাহায্য করছেন। আমরা তাদেরকে তোহফা দিই, সামান্য কিছু দিই, দোয়া আসবে তার অন্তর থেকে। কারণ সে তো পবিত্র ভূমিতে রয়েছে। কারণ মক্কা শরীফ মদিনায়ে তৈবা এমন পবিত্র ভূমি, যেই ভূমির প্রতিটি বালিকণার সাথে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়েছে, পরশ লাভ করেছিল। সেজন্য খাকে শিফার জন্য, যে খাকে শিফার মধ্যে আল্লাহ পাক শিফা রেখেছেন, জমজম এই জন্য জমজমের মধ্যে আল্লাহ শিফা রেখেছেন। যে ব্যক্তি জমজমের পানি যেই নিয়তে পান করবে, আল্লাহ পাক সেই নিয়ত পূর্ণ করবেন। এবং খাকে শিফা যে একটা মদিনার শরীফের মধ্যে একটা স্থানের নাম, এবং ওই মদিনা শরীফের মাটি, অন্য রবায়তের মধ্যে এটাও রয়েছে যে মদিনায় তো এবার মাটির মধ্যে শিফা রয়েছে, যে যেভাবে পান করবে সেটার মধ্যে অবশ্যই সে বরকত লাভ করবে। এই জন্য যারা কুষ্ঠরোগী, ধবল রোগী যারা রয়েছে, তারা যদি এই খাকে শিফা যদি পান করে, আল্লাহ পাক তাদেরকে ওই রোগ থেকে মুক্তি দান করবেন। এই জন্য শুধু তাই নয়, এখন অনেকে প্রশ্ন আসতে পারে মাটি কেন আহার করব। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি বুখারী শরীফের লেখক প্রণেতা, তো তিনি যখন ইন্তিকাল করেছেন, তার কবর শরীফ থেকে এরকম সুগন্ধ আসছিল। আচ্ছা। তো মানুষ তার কবরের মাটিগুলা নিয়ে একটু একটু নিয়ে গিয়ে শিফার নিয়ে যখন পান করতে লাগলো, মানুষ আরোগ্য লাভ করতেছে।
তখন এমন শুরু হয়ে গেল, তার কবর উপর থেকে মাটি খনন শুরু হয়ে গেল। আচ্ছা, তখন এক পর্যায়ে তখন যারা বুজুর্গরা যারা ছিল, আলিমীন যারা ছিল, তারা চিন্তা করতে লাগলো যদি এরকম হয়ে যায় কোন সময় না জানি বুখারীকে এখান থেকে নিয়ে যায়। তো সেজন্য উপরের দিকে ওরা পাথর দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ডালাই করে দেওয়া হয়েছে। তাহলে ইমাম বুখারী তো সরকার দু আলমের একজন নগণ্য গোলাম। তো গোলামের সাজ যদি এমন হয়, যেই নবীর পদাচারণায় সে আরব ভূমি মদিনায় তৈবা ইয়াসরিব থেকে মদিনা হয়েছে, তাহলে ওই মদিনার শান কেমন হবে, ওই মদিনার মাটির শান কেমন হবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় পুরো পৃথিবী সৃষ্টি হয়েছে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সদকায় মদিনা শরীফ মোবারক হয়েছে। আমরা আমাদের জাভেদ ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো। জি জাভেদ ভাই। আসলে আলহামদুলিল্লাহ যে আমাদের যে পূর্ববর্তী বুজুর্গানে দিন যারা রয়েছেন, যারা হজে যেতেন, যা মদিনা শরীফের হাজিরি দিতেন, এরকম অনেক অহরহ ওয়াকিয়া রয়েছেন। তেমন একটি ওয়াকিয়া আলহামদুলিল্লাহ আমার কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আশিকানে রাসূলের 130টি কিতাবের মধ্যে লিখেছেন যে এক সুফিয়ান সাবরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন যে এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি যে তিনার অন্তরের মধ্যে শুধু হজের যখন মৌসুম আসত তিনি ব্যাকুল হয়ে যেতেন যে কীভাবে হজে যাবে, কীভাবে হজের হাজিরি দিবে, কিন্তু তার কাছে কোনো পাথ্যই ছিল না, কোনো খরচাদি ছিল না। এভাবে তিনি 3 বছর কাটিয়ে দিলেন যে কীভাবে হজে যাবে, কিন্তু তিনার হজে যাওয়া হলো না। যখন চতুর্থবার আসলো, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি হজের যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন, কিন্তু তিনার দোয়া করছেন যে কীভাবে হজে যাওয়া যায়, কিন্তু ইনার দোয়া কি হচ্ছে না, এই কবুল হচ্ছে না। তো এমন সময় তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক সময় ঘুমিয়ে গেলেন। যখন ঘুমিয়ে গেলেন, তার ঘুমন্ত ভাগ্য কি হয়ে গেল, জাগ্রত হয়ে উঠল। তিনি তিনার ঘুমের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন এবং বললেন যে তুমি এই বছর হজের জন্য চলে যাও। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ঘুম ভাঙলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে হজের পয়গাম এসেছে, অনুমতি মিলে গিয়েছে, তিনি আনন্দে উৎফুল্ল হয়ে গিয়েছেন এবং ব্যাকুল হয়ে গিয়েছেন, আনন্দ আত্মহারা হয়ে গিয়েছেন যে আমি রাসূল পাকের দরবার থেকে হজের অনুমতি পেয়ে গিয়েছি। তো ইনি এটা চিন্তা করছেন, বারবার ইনার কানের মধ্যে এটা কি এই শব্দটা আসছিল, তিনি আরও আনন্দিত হচ্ছিল। তিনি হঠাৎ করে যখন তিনার এটা স্মরণে আসলো যে আমার কাছে তো কোনো পাথ্যে নেই যে আমি কিভাবে হজে যাব, আমার কোনো খরচাদি নেই, তখন তিনি আবার ওই ঘুমিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাশরিফ নিয়ে আসলেন, ওই একই কথা বললেন। তো তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু উপস্থাপন করতে পারে নাই যে ইনার হাজতের কথা। তো তৃতীয়বারে আসলো যে তুমি এবছরই উপদেশ দিল যে এবছর তুমি হজের জন্য চলে যাও। যখন চতুর্থবার আসলো, তখন তিনি মনে মনে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চতুর্থবার আমার স্বপ্নে আসে, তাহলে আমি আমার দারিদ্রতার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করব। তখন দেখা গেল যে চতুর্থবারের মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার স্বপ্নের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন। তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে যাব, আমার কাছে তো কোনো পাথ্যে নেই, খরচাদি নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ঘরের অমুক কোনায় গিয়ে তুমি এটা খনন করো, ওখানে তোমার দাদার একটা কি রয়েছে, যুদ্ধের পোশাক রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাশরিফ নিয়ে চলে গেলেন। তখন তিনি ঘুম থেকে উঠে আনন্দিত হয়ে গেলেন। আনন্দিত হয়ে তিনি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই জায়গায় গিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো জায়গায় তিনি খনন করলেন। দেখলেন যে তিনি খনন করার পর এমন একটা যুদ্ধের পোশাক পেলেন, এমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে এটা কেউ কি করে নাই, ইউজ করে নাই, ব্যবহার করে নাই। তখন তিনি এটা কি করলেন, এই 4000 দিনারে কি করলেন, বিক্রি করলেন। এবং আল্লাহ তাআলার দয়ার বরকতে তিনার কি হয়ে গেলেন, এই সৌভাগ্য হয়ে গেলেন যে তিনি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিফার দৃষ্টির কারণে তিনার হজে যাওয়ার সৌভাগ্য হয়ে গেলেন। তো এই বিষয়ে, এই ওয়াকিয়া থেকে, এই ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষা হাসিল হয় যে হয়তোবা আমার কাছে অর্থ নাই, পাথ্যে নেই, আপনার কাছে নেই, মানেদানি ছেলের দর্শক আপনার কাছে নেই, তো আমরা কি করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি ইখলাস নিয়ে, কিন্তু হজের মৌসুম নিয়ে আমি দোয়া করি, আপনি দোয়া করেন, হয়তোবা আল্লাহ তাআলা চাইতো আমার আপনার ভাগ্য এভাবে কি হয়ে যেতে পারে,
পরিবর্তন হয়ে যেতে পারে। দর্শক, চমৎকার কথা শুনেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর দয়া করে সে অবশ্যই হজে যেতে পারে, সে মদিনা শরীফ জিয়ারত করতে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই তৌফিক দান করুক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃপা দৃষ্টি আমাদেরকে নসিব করুক। দর্শক, আমরা একটি প্যাকেজ নেব এখন, এরপর ইনশাআল্লাহ আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো। জি, প্যাকেজ চালিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, দেখছেন আপনারা হারামাইন শরীফাইনের মধ্যে দোয়া কবুলের স্থানসমূহ। তো আজকে যে স্থান নিয়ে আমি আলোচনা করব তা হলো হাতিম ও মিজাবে রহমত। প্রথমত হাতিমের পরিচয় আমরা জেনে নিই। হাতিম হচ্ছে কাবায়ে মুআজ্জামার উত্তর দেয়ালের পাশে অর্ধ গোলাকার আকৃতিতে বাউন্ডারির ভেতরের অংশটিকে হাতিম বলা হয়। আর এটা কাবা শরীফেরই একটি অংশ। তাতে প্রবেশ করা মানে হচ্ছে কাবাতুল্লাহ শরীফে প্রবেশ করা। আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন কাবা শরীফ, যেটা কাবা ঘর আছে, এর বাইরে কিন্তু একটা বাউন্ডারির মতো আছে, ছোট অর্ধ গোলাকার, পুরো গোল না, অর্ধ গোলাকার একটি বাউন্ডারির মতো আছে, এটাকে বলা হয় হাতিম। তো এখানে আসলে সবসময় প্রবেশ করাটাও খুব টাফ। এখানে যারা সুযোগ পায়, যাদের নসিবে মিলে, তারা সেখানে প্রবেশ করতে পারে। তো সেখানে প্রবেশ করে যদি দোয়া করা হয়, সুবহানাল্লাহ, বলা হচ্ছে এটা কাবা শরীফেরই একটি অংশ। সেখানে প্রবেশ করা মানেই হচ্ছে কাবা শরীফের ভেতরে প্রবেশ করা। আর যারা কাবা শরীফের ভেতরে প্রবেশ করে তাদের সৌভাগ্য কেমন। তো সেখানে গিয়ে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ পাক ওই বান্দার দোয়াকে কবুল করে থাকেন হাতিমের মধ্যে। এবার আসুন, মিজাবে রহমত কোনটা? মিজাবে রহমত হচ্ছে স্বর্ণের নালা। আপনারা দেখেছেন অনেকেই ভিডিওতে, যারা যাননি তারা ভিডিওতে দেখেছেন, আর যারা গিয়েছেন তারা তো নিজেদের কপালের চক্ষু দিয়ে দেখেছেন। সেটি হচ্ছে কাবা শরীফের, কাবা ঘরের উপরে একটি নল টাইপের আছে, যেটা দিয়ে পানি প্রবাহিত হয়। বৃষ্টি পড়লে বৃষ্টির পানি সেই নল দিয়ে জমিনের মধ্যে পতিত হয়। তো এটাকেই বলা হয় মিজাবে রহমত। এটা রুকনে ইরাকি ও রুকনে শামির উভয় দেয়ালের ছাদে প্রতিস্থাপিত রয়েছে। আর এটা দ্বারা বৃষ্টির পানি হাতিমের মধ্যে ঝরে পড়ে। অর্থাৎ যে হাতিম আছে, আমি হাতিমের সম্পর্কে আপনাদেরকে যে আইডিয়াটা দিলাম, ওই নল দিয়ে, ওই নালা দিয়ে বৃষ্টির সময় ওই পানি সেই হাতিমের মধ্যে ঝরে পড়ে। তো কেউ যদি মিজাবে রহমতের নিচে এসে দোয়া করে তাহলে আল্লাহ পাক সেই দোয়াও কবুল করে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন এমন সেখানে নিদর্শন রেখেছেন, এমন এমন স্থান রেখেছেন যে বান্দা সেখানে যাবে তো যাবে, সেই সাথে নিজের গুনাহকেও মাফ করে ফেলবে, নিজের চাওয়া পাওয়াকেও পূরণ করে নিবে। তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও যদি সেখানে গিয়ে এই যে সিলেক্টিভ এরিয়াগুলো আছে সেখানে গিয়ে দোয়া করতে পারি তাহলে আমাদের দোয়াগুলোও কবুল হবে। বললাম হাতিম আর মিজাবে রহমত। আল্লাহ করিম আমাদের সবাইকে সেখানে যাওয়ার এবং সশরীরে দোয়া করার সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দর্শক, আমরা শুনেছি যে কাবা শরীফের হাতিমে কাবা এবং মিজাবে রহমতের বিষয়ে সেখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আমরা কয়েকটা কল আছে আমাদের কাছে, আমরা কলগুলো নেব, এরপর আমরা কালাম শুনবো। জি, আমার বাসা পঞ্চগড়। আমি একটি গজল শুনতে চাই, দরবারে যে আসে তোমার বাগদাদ। মাশাআল্লাহ। জি, পরবর্তীকাল। মোহাম্মদ জুবাইর আহমদ। আমি একটি নাচের আসল বলতে চাই, ইনশাআল্লাহ। জি, পরবর্তীকাল। আমার নাম মোহাম্মদ আরফিন। শিশু ডিস্ট্রিক্ট। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমার খুবই ভালো লাগতেছে এবং প্রতিদিন আমি মাদানী চ্যানেল দেখি আপনাদের একটা নাচ শোনার জন্য আর টেহা নাই পয়সা নাই, এই নাচটি শুনতে চাইছি। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে শোনানোর জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য। ধন্যবাদ। এবং আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা মাদানী চ্যানেল দেখুন এবং অন্যদেরকে দেখার উৎসাহ দিন। জি, ইনশাআল্লাহ আমরা একটা কালাম শুনবো। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখে
একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা চায় যেতে মদিনা দেখব শাহে মদিনা আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনায় আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনায় প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা আকা প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা মন চায় যেতে মদিনায় দেখব সোনার মদিনা তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায় তোমারে বিরহে কাঁদি আমি একা নিরালায় জানি না কত সুন্দর জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা আকা জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা তোমার ধুলি বালিতে রোগে শিফা রয়েছে আকা তোমার ধুলি বালিতে রোগে শিফা রয়েছে কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা আকা কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা সুবহানাল হাবিব এই মনোদাস আমার এই কালামটা যদি শুনিয়ে দেন আমার অনুরোধ এই মনোদাস আমার যেতে প্রিয় নবীর শহরে মনোদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন
আশায় প্রহর মক্কার মরুভূমির যদি হইতাম বালিকণা, মক্কার মরুভূমির যদি হইতাম বালিকণা, চলতেন মরুরবি কভু তো সে বালির উপর, চলতেন মরুরবি কভু তো সে বালির ভাগে তারা যদি কভু চমকে ওঠে আমার, ভাগে তারা যদি কভু চমকে ওঠে আমার, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর, মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে, বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে, কোন দিন পাব রে হায় যাব ছোটে আরব শহর, কোন দিন পাব রে হায় যাব ছোটে আরব শহর, মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরায় জানি এ অধমে আশায় প্রহর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনায়ে মুনাওয়ারাতে বাদ হাজিরি নসিব করুক। দর্শক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো আবার। জি, হযরত সাইয়েদনা আবুল হুসাইন দাররাস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কোন এক বছর আমি হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। জি, তো যখন পথ অতিক্রম করতে লাগলাম, কাদেসিয়ায় পৌঁছলাম। সেখানে একটি মসজিদের আমার দৃষ্টি পড়লো, সেখানে গেলাম। সেখানে একটা কুষ্ঠরোগীর সাথে প্রথম সাক্ষাৎ হলো। তো তিনি আমাকে সালাম দিলেন এবং বললেন, হে আবুল হুসাইন, হজের ইচ্ছা পোষণ করেছেন নাকি? তো তাকে দেখে আমি খুবই তাচ্ছিল্য, ঘৃণ্য এবং তার থেকে দূরে থাকার চেষ্টা করতেছি, যেহেতু সে কুষ্ঠরোগী, তো তার চেহারা সুন্দর নয়। সেজন্য আমি একটু চাচ্ছিলাম তাকে এড়িয়ে চলার জন্য। তখন সেই ব্যক্তি আমাকে বারবার বলতে লাগলো যে আমার ইচ্ছা হচ্ছে আপনার সাথে যাওয়ার জন্য হজে। আমি চিন্তা করতে লাগলো, এই তো এক রুগী, দ্বিতীয়ত মুসিবত, সাথে যাবেন আরও।
তখন তিনি পরিষ্কার ভাষায় এটা অস্বীকার করলেন যে না, আমি তোমাকে আমার সাথে নিতে পারবো না, কিন্তু তুমি একটা অসুস্থ, তার আমার সাথে হবে না। তো এবং তখন তিনি বললেন আল্লাহ পাকের শপথ, আমি কখনোই তোমাকে আমার সাথী বানাবো না। তিনি এই কথাটা বলে ফেলল শপথ করে। তখন এটা বলার পর তখন তিনি ওই কুষ্ঠরোগী বলতে লাগলো যে হে আবুল হুসাইন, আল্লাহ পাক দুর্বলদেরকে এমন কিছু দিয়ে থাকেন যা দেখে সবলরা হতবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। যদিও তিনি কথাটা এমনি বলেছিলেন, কিন্তু এটার মধ্যে অনেক রহস্য আছে। কিন্তু যে দুর্বলদেরকে আল্লাহ পাক এমন দয়া করেন, এমন নিয়ামত দান করেন যেটা দেখে সবল ব্যক্তির উপর আশ্চর্য হয়ে যায়। তিনি ওটা শুনে চলে গেল যে জি আপনার কথা ঠিক আছে, এটা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এখন তিনি যখন এরপরে যখন সফর শুরু করলো, সফর শেষ করে যখন আসরের নামাজ পড়ার জন্য একটা মসজিদে প্রবেশ করলো, দেখা যাচ্ছে কুষ্ঠরোগী ব্যক্তি সেখানে উপস্থিত। আচ্ছা, তিনি তাকে সালাম দিলেন। তখন ওই কথাটা বলতে লাগলেন যে আল্লাহ পাক দুর্বলদেরকে এমন নিয়ামত দান করেন যেটা দেখে সবলরা হতবাক হয়ে যায়। এরপর তিনি আবার চলতে লাগলো, একটা নামাজ আদায় করে তিনি আবার চলতে লাগলো। আর ভাবনার উদয় হতে লাগলো যে কী ব্যাপার, আমি বাহনে করে সফরে করে আসলাম, তাকে দেখি নাই, সে কীভাবে আমার আগে চলে আসলো। বিভিন্ন ধরনের চিন্তাভাবনা তার মধ্যে আসতে লাগলো, জল্পনা কল্পনা করতে লাগলো। তিনি আবার করতে করতে চলতে চলতে আবার একটা জায়গায় চলে আসলো। সেখানে গিয়ে তিনি আবার নামাজ আদায় করার জন্য উপস্থিত হলেন। দেখা গেল আবার ওই দুর্বল ব্যক্তি, ওই কুষ্ঠরোগী সেখানে উপস্থিত। আচ্ছা, তিনি তাকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতে লাগলেন আল্লাহ পাক দুর্বলদেরকে এমন নিয়ামত দান করেন যা দেখে সবলরা হতবাক হয়ে যায়। তখন তিনি এই কথা শুনে চিন্তা করতে লাগলেন, নিশ্চয় তার মধ্যে এমন কিছু রয়েছে যেটা আমার মধ্যে। তারপর তিনি তার কাছে গিয়ে বলে আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন। তখন তিনি অনেক অনুনয় বিনয় করলো। তখন তিনি বলতে লাগলেন আমার একটা ইচ্ছা হচ্ছে আপনার সঙ্গে হব। এতক্ষণ তো দুর্বল ব্যক্তির সঙ্গে হতে চেয়েছিল, এখন তিনি বলতে লাগলেন আমার ইচ্ছা হচ্ছে আপনার সঙ্গে হওয়ার জন্য। তখন ওই কুষ্ঠরোগী বুজুর্গ রহমতুল্লাহ তাআলা তিনি বলতে লাগলেন আপনি তো শপথ করেছেন, আমি চাই না আপনি শপথটা ভঙ্গ করুন, সুতরাং আপনি আপনার চলতে থাকুন, ইনশাল্লাহ আপনার সাথে আমি সাক্ষাৎ করব। তখন এইভাবেই তিনি ওই নেককার বুজুর্গের সাথে বিভিন্ন জায়গায় সাক্ষাৎ হয়ে যায়। সাক্ষাৎ করতে করতে এরকম একটা পথেমুচি চলে আসলেন। তখন এমনকি মদিনা শরীফের মধ্যেও তিনি সুগন্ধময় পরিবেশের মধ্যে যখন ফয়েজ লাভ করার জন্য সবাই চলে যায়, ওই জায়গায় তিনি চলে আসলেন। এবং সেখানে হযরত সৈয়দনা আবু বকর কাত্তানি এবং হযরত সৈয়দনা আবুল হাসান মুজাইনি রহমতুল্লাহ তাআলা আলাইহিমার সাথে সাক্ষাৎ হয় এবং তিনি তাদেরকে এই ঘটনাটি বললেন। তখন তারা এটা শুনেই বলতে লাগলেন আরে নির্বোধ, তুমি কি তাকে চিনো? যাকে কুষ্ঠরোগী বলে যাচ্ছ তুমি কি তাকে চিনো? সেই কে? সে হচ্ছেন হযরত সৈয়দনা আবু জাফর মজজুম রহমতুল্লাহ তাআলা আলাইহি। বলছে আমরা তো সবসময় দোয়া করছি আল্লাহ পাকের দরবারে যেন তার সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়। এখন কথা হচ্ছে যদি তার সাথে সাক্ষাৎ হয় তাহলে আমাদের কথা বলবে এবং আমাদেরকে খবর দিবে, আমরা একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই। এখন মুহররম জিলহজ মাসের 10ম তারিখ যখন চলে আসলো, তখন জামরাতুল উকুবা বড় সাথে যখন পাথর নিক্ষেপ করছিলাম, ওই সময় পেছন থেকে কে যেন আমাকে হাত ধরে টেনে বলতে লাগলো হে আবুল হুসাইন আসসালামু আলাইকুম। আমি পেছনে ফিরে দেখলাম সেই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, সেই কুষ্ঠরোগী উনি। তখন হযরত সৈয়দনা আবু জাফর মজজুম রহমতুল্লাহ তাআলা, তাকে দেখার সাথে সাথে আমি আমার মধ্যে একটা ভাবাবেগ সৃষ্টি হয়ে গেল। আমি ওখানে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে গেল। আমার জ্ঞান ফিরে আসতে আসতে তিনি সেখান থেকে চলে গেলেন এবং আমার জ্ঞান যখন ফিরে আসলো তখন দেখি আমি মাকামে ইব্রাহিমের পাশেই এখানে অবস্থান করছিলাম এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করছিলাম। এবং কে যেন আমাকে বলতে লাগলো যে হে আবুল হুসাইন, ভয় পেও না, চিৎকার করো না, চেঁচামেচি করো না, আল্লাহ পাকের দরবারে দোয়া করো। আমি তখন 3টা দোয়া করলাম এবং আমার 3টা দোয়ার মধ্যে তিনি আমিন বলেছেন। আবু জাফর মজজুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, মজজুম রহমতুল্লাহ, তিনি আমার দোয়ার মধ্যে আমিন বলেছেন। প্রথমত দোয়া ছিল এটা, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, গরিবকে তুমি আমার এতই পছন্দ বানিয়ে দাও যে দুনিয়ার বুকে তার চেয়ে অধিক কোনো যেন আমার ভালো না লাগে, অর্থাৎ ওই বুজুর্গ ছাড়া যেন আর কিছুই ভালো না লাগে এমন আপন বানিয়ে দাও। তো
তিনি আমিন বলেছেন। দ্বিতীয় দোয়া ছিল, তুমি আমাকে এমন বানিয়ে দাও যে আমার রাতটা যেভাবে অতিবাহিত হবে, কালকের জন্য কোনো কিছু যেন সঞ্চয় আমি না করি এবং কোনো কিছু যেন না থাকে, আজকের খাবার আজকের সম্পাদন আজকে শেষ হয়ে যায়। এবং তৃতীয় দোয়া হচ্ছে যে, হে পাক পরওয়ারদিগার, তুমি যখনই আমাকে আউলিয়া কিরামের রাহিমাহুমুল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য দান করবে, তখন আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবে। তখন আল্লাহ পাক তার এই তিনটা দোয়া কবুল করেছেন, যেহেতু এই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাই সেখানে আমিন বলেছেন। তাহলে এখান থেকে আমাদের জন্য মেসেজ হচ্ছে, কোনো দুর্বলকে যেন আমরা দুর্বল না ভাবে, কোনো ব্যক্তিকে যদি আমরা দুর্বলতার ভুল করবো এক। আর দ্বিতীয় মেসেজ হচ্ছে এটা, তাহলে আমাদের চোখের সামনে আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, যিনি একজন ব্যক্তি যার না কোটি কোটি টাকা ছিল, না অনেক অঢেল সম্পদ ছিল, যাকে সবাই দুর্বল ভাবত। হয়তো আমরাও শুনলাম, আমরা বলতাম একজন দুর্বল ব্যক্তি। এই দুর্বল একজন ব্যক্তি আজকে বিশ্বের 200টা দেশের মধ্যে আজকে সুন্নিয়তের ডঙ্কা বাজিয়ে যাচ্ছেন, যিনি পাথরের জবাব ফুল দিয়ে দিচ্ছেন, যিনি শুধু নিজের সংশোধন নয়, সমস্ত মুসলিম জাতির সংশোধনের জন্য চেষ্টা করে যাচ্ছেন, এবং যার প্রচেষ্টায় 80টিরও অধিক আজকে বিভাগ হয়েছে, যার প্রচেষ্টায় আজকে লক্ষ লক্ষ যুবক আজকে নেককার হতে চলেছে। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিজন। উদাহরণাপেক্ষা দৃষ্টান্তই উত্তম। এই জন্য যিনি একজন ব্যক্তি আজকে পুরো 200টা দেশের মধ্যে আজকে সুন্নিতে ডঙ্কা বাজিয়ে যাচ্ছেন, যে যার কাছে অঢেল ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু কুওয়াতে রুহানিয়ত, রুহানি পাওয়ারটা তিনি এত মজবুত করেন ছিল, তার এত মজবুত, যাকে আজকে দেখার সাথে সাথেই মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছে, যদি পৃথিবীর মধ্যে কোনো আশিককে দেখতে হয়, যদি পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তিকে ফলো করতে হয়, সেজন্য ইলিয়াস কাদেরীকে দেখে। জন্য আওলাদ রাসূলুল্লাহ বলে যাচ্ছে, যে মদিনায়ে তৈবা ছেড়ে আমরা সৈয়দজা দ্বারা আজকে হিন্দুস্তানে চলে এসেছি, ওই মদিনায়ে তৈবা আজকে ইলিয়াস কাদেরীর অন্তরের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে বড় পাওয়ার। আজকে আমি আপনি হয়তো মানুষকে দুর্বল বলে অনেক কিছু বলতে পারি, হয়তো তার টাকা নেই, পয়সা নেই, হয়তো সে হজে যেতে পারবে না, কিন্তু তার দোয়া হয়তো তিনি নয়, হয়তো আমাকে সহ পৌঁছানোর ব্যবস্থাও হতে পারে। সেজন্য বাপু চিন্তা করলে যদি দেখি, বুজুর্গানের দিন তো এটাই চেয়েছেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাই, যার নাত শুনে নাই পড়ে নাই এমন কোনো আশেক নেই মনে হয়, যার নাত শুনেছেন পড়েছেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাই। আমরা তো কোনো কিছু পেলে বা কোনো কিছু আমার অঢেল সম্পদ থাকলে আমরা ওইটা নিয়ে চিন্তা করে থাকি, কিন্তু বুজুর্গানের দিন কোনো কিছু লিখলেই, কোনো কিছু পড়লেই ওইটাকে আগে আল্লাহ এবং তার রসুলের দরবারে সুপর্দ করতো, যেন এটা কবুল হয়ে যায়। তখন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাই প্রত্যেকবার যখন হজে যেত, হজ করার সাথে সরকার দরবার যখন তশরিফ নিতেন, তখন জিয়ারত শেষ করে এখান থেকে আওয়াজ আসতো যে যাও আবার সাক্ষাৎ হবে। আব্দুর রহমান জামি একবার নয় দুইবার নয় অসংখ্যবার, শেষবার যখন গিয়েছিল তখন এখান থেকে আওয়াজ আসলো ফি আমানিল্লাহ। তখন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ এটা শুনেই হতবাক, কেন এটা কেন আসলো জবাবটা, আবার দেখা হবে এটা কেন আসে না, এখন চিন্তা করতে লাগলেন, তিনি চিন্তায় বিভোর হয়ে গেলেন। এখন হজের মৌসুম শেষ, চলে আসতে লাগলেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বাসায় এসেছে একটা নাত লিখলেন, তানাম পর সুরা যা পারা দেখিদা ইয়া রাসূলুল্লাহ। এটা তিনি লিখছেন, লিখা শেষ করে বলতে লাগলেন, এটা আমি কাউকে জানাবো না, কাউকে শোনাবো না, এটা আমি সরকার দু আলমের দরবারে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাবো। তিনি পাণ্ডুলিপি দিকে এটা ব্যাগের মধ্যে নিয়ে আবার চললেন মদিনায়ে তৈবার দিকে। এখন মদিনায়ে তৈবায় হজ শেষ করলেন, হজ সম্পাদন করে যখন মদিনায়ে তৈবায় আসবে, তখন বাদশাকে স্বপ্নে দেখাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাদশা যাও, এরকম আব্দুর রহমান জামি নামে একজন আশেক মদিনায়ে তৈবায় প্রবেশ করবে, তাকে থামিয়ে দাও, তাকে এখান থেকে পাঠিয়ে দাও। এখন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই কাফেলার সাথে আসতে লাগলেন। এখন এখানে পুলিশ যারা রয়েছে তারা চেক করতে লাগলো। এখন আব্দুর রহমান কি ব্যাপার, হঠাৎ চেক কিসের এখানে? এখন ওই নাম জিজ্ঞেস করতেছে, নাম জিজ্ঞেস করে তাদেরকে ঢুকতে দিচ্ছে। তখন নাম জিজ্ঞেস করলো কে, আব্দুর রহমান জামি। তোর লেখে তো খুঁজতেছি আব্দুর রহমান জামি, আব্দুর রহমান জামি সবাই আসতে পারবে, আব্দুর রহমান জামি আসতে পারবে না। মদিনায় তো এইবার পথ বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন আব্দুর রহমান জামি তো আরও ব্যাকুল হয়ে গেল যে কেন এমন হচ্ছে। এতদিন তো আসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, কোনো বাধা নিষেধ ছিল না, আজকে কেন বাধা নিষেধ? আর যেহেতু রাসূল আসলাম বলেছেন ইশাকুন যে ফি আমানিল্লাহ, নাকি এটা আমার শেষ আশা। তখন আব্দুর রহমান জামি চিন্তা করলে কীভাবে যাই, দেখা যাচ্ছে তুর্কি থেকে অনেক কাফালা আসতেছে, ইরান থেকে আসতেছে, বিভিন্ন সিরিয়া থেকে আসছে, অনেক কাফালা আসতেছে।
তো ওনাদেরকে বলল যে আমি তোমাদের কিছু হাদিয়া দিব, তোমাদের যে মোটা মোটা যে পোশাক রয়েছে উলের পোশাকগুলো আমাকে একটা পরিয়ে দিবে, এবং যে আমাকে ধরতে না পারে চিনতে না পারে আমাকে পোশাকটা পরে আমাদেরকে মদিনায় তৈবার মধ্যে প্রবেশ করিয়ে দিবে। এখন আব্দুর রহমান জামি তাদের সাথে কম্বাইন হয়ে গেল, হওয়ার পর তাদের কাছে একটা বড় পোশাক উলের পোশাক পরিধান করে যাতে চেহারা ডেকে রেখে তিনি আবার চলা লাগলেন মদিনার পথে। এখন বাদশাহকে আবার স্বপ্ন দেখালো ইসলাম যে বাদশাহ যা তাড়াতাড়ি যাও, সে তো মদিনায় প্রবেশ করে ফেলতেছে। বাদশাহ আবার তাড়াতাড়ি গিয়ে আবার চেক আপ বসাই দিল। এখন সবাইকে চেক করতেছে, আবার চেক করতে করতে আব্দুর রহমান জামিকে আবার ধরে ফেলল, আবার তাকে ফিরিয়ে দিল এখান থেকে। এখন একবার গেল, দুইবার হয়ে গেল, তৃতীয়বার আব্দুর রহমান জামি চিন্তা করতে হলো কীভাবে যাই। বলছে এখানে তো মানুষ চেক করতেছে, কোনো উটের বোঝা তার চেক করতেছে না। তখন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা তিনি বলতে লাগলেন এবার এভাবে যাব না, উটের বোঝাই মধ্যে লুকিয়ে তারপর যাব। একটা কাফেলার সাথে তিনি কথা বললেন, আমি তোমাদেরকে হাদিয়া দিব, আমাকে শুধু একটু মাত্র উটের যে উটের মধ্যে একটা ঝুলির মধ্যে আমাকে লুকিয়ে রেখে একটু প্রবেশ করে দিয়ে মদিনায় তৈবার মধ্যে, বাস এটাই চাই। কারণ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইকে ওনারা এভাবে উটের যে বোঝায় রয়েছে বোঝার মধ্যে ওনাকে এখানে লুকিয়ে রেখে সব কিছু গুছিয়ে আবার রেখে দিয়ে বোঝাই করে চলতে লাগলো। এখন আবার বাদশাকে স্বপ্ন দেখাচ্ছে যে বাদশাহ যাও তাড়াতাড়ি আব্দুর রহমান জামিকে গিয়ে আটকাও। এখন ওনারা চেক করতে লাগলো কোথায় আছে, এখন পাই নাই। ওনারা কাফালা ছেড়ে দিল, কারণ আব্দুর রহমান জামি তো উটের বোঝাইয়ের মধ্যে। বাদশাকে আবার স্বপ্ন দেখাচ্ছে বাদশাহ যাও, উটের বোঝাইয়ের মধ্যে আব্দুর রহমান জামি লুকিয়ে রয়েছে, তাকে এখান থেকে পাঠিয়ে দাও। কারণ আবার চেকপোস্ট এসে আবার ধরে উটগুলো চেক করতে লাগলো বোঝায়, এখান থেকে আব্দুর রহমান জামিকে ধরে তাকে, এখন আব্দুর রহমান জামিকে যখন ধরে ফেললো বাদশাহ বলতে তাকে কয়েদখানায় বন্দি করো। কারণ আব্দুর রহমান জামিকে কয়েদখানায় বন্দি করা হলো। এখন আব্দুর রহমান জামি কাঁদতে লাগলো সেখানে, ওই নাচ ওইটা তানাম পর সুদা যাও ওইটা তিনি পড়তে লাগলেন আর কান্না করতে লাগলেন। এখন বাদশাহ তো বলতে লাগলো যে আব্দুর রহমান, পৃথিবীর সব ব্যক্তি যত অপরাধী রয়েছে সবাই যেতে পারে, তুমি এত বড় অপরাধী, এত বড় হতভাগা, তো তোমার জন্য মদিনায় তৈবায় প্রবেশ করা তোমার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তখন আব্দুর রহমান জামি কাঁদতে লাগলেন যে আমি এমন কি অপরাধ করেছি। তখন এটা বলার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ওই বাদশাকে বলতে লাগলো, বাদশাহ তুমি কাকে কি বলে যাচ্ছ? আব্দুর রহমান জামি কোনো অপরাধী নয়, আব্দুর রহমান জামি কোনো কাল্পিক নয়, আব্দুর রহমান জামি কোনো বড় ধরনের শাস্তির উপযুক্ত নয়। আব্দুর রহমান জামি আমি নবীর শান একটা নাত লিখেছে, ওই নাতটা যদি সে ইচ্ছা করেছে নাতটা আমার দরবারে এসে সে পাঠ করবে। আব্দুর রহমান জামি যদি ওই নাতটা আমি নবীর দরবারে পাঠ করে, আমি নবী রওজা থেকে উঠে তাকে দিদা দিতে হবে। আমি সেজন্য আব্দুর রহমান জামিকে এই দিদাটা না দেওয়ার জন্য, কারণ ফিতরত পরিবর্তন হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যেটা হয় না সেটা মানুষ দেখবে, আমি সেটাকে গোপন রাখার জন্য আব্দুর রহমান জামিকে আসতে নিষেধ করেছি। पजमुर्दा आवारा ज़े या रसूल अल्लाह, तुम्हारी बीरो है चोची बेकुल मौन या रसूल अल्लाह, पापे
বিসর্জন ইয়া রাসূলুল্লাহ নালে নকশায় আমার প্রাণ বিসর্জন ইয়া রাসূলুল্লাহ করে পান প্রেম সুধা তোমার আমি আর নেই মাঝে আমার করে পান প্রেম সুধা তোমার আমি আর নেই মাঝে আমার কবি নয় এই তোমার হৃদয়ে রগুঞ্জন ইয়া রাসূলুল্লাহ কবি নয় এই তোমার হৃদয়ে রগুঞ্জন ইয়া রাসূলুল্লাহ তোমারি বিরহে চোচি বেকুল মন ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই এটা শুনে তিনি কান্না করতে লাগলেন এবং তখন তিনি একটা প্যাক নিয়ে খাতার মধ্যে তিনি লিখতে লাগলেন নসিমা জানিবে বাতহা গুজারকুন ফার্সি। এই সকালের বাতাস, আমি তো পারছি না যেতে সরকার আলমের দরবারে, আমার অপরাধটা তো আমি জানি না, তো তুমি যখন আমার নবীর দরবারে যাবে তখন আব্দুর রহমান জামির অবস্থাটা একটু রসুলকে বলবো, আমি বন্দি অবস্থায় রয়েছি। তো এটা তিনি এভাবে বলতে লাগলেন, লিখতে লাগলেন। তখন বাদশার এটা শুনে তিনি তাড়াতাড়ি দরজা খুলে দিলেন, তাকে বুকে টেনে নিলেন, ক্ষমা চাইলেন এবং তাকে ছেড়ে দিলেন এবং বলতে লাগলেন যে আসলে কথা হচ্ছে এটা, আপনাকে আমি তো অপরাধী মনে করেছি, আসলে ভুল ছিল, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদিষ্ট হয়েছে, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে, আপনি যদি মদিনায় তৈবায় যান তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার রোজা মুবারক থেকে উঠে আপনাকে দিদা দিতে হবে। তো সেটা মানুষ তো সবাই তো সব কিছু বুঝবে না, সেজন্য আপনাকে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে এবং আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার দান করবেন। চিন্তা করুন তাহলে যে যেটা বললাম, দুর্বল ব্যক্তি যারা, তারা আল্লাহ পাকে নিয়ামত লাভ করে, এমন তারা এমন কিছু করে থাকে যেটা সবার পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। সেজন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলাম আমাদেরকে একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়ে যাচ্ছে, নেককার হওয়ার একটা সুযোগ করে যাচ্ছে এবং আমরা যারা রয়েছি হজ করার জন্য যাদেরকে আল্লাহ পাক পাথেও দিয়েছেন আমরা সেটাও করে থাকি এবং নিজেদের হজটা আদায় করি এবং সাথে সাথে কীভাবে সেখানে যেতে হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের মধ্যে সেভাবে দেখাচ্ছে। আমার আমির আহলে সুন্নাত কীভাবে যাচ্ছেন আমরা তো শুনে যাচ্ছি, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই যে মদিনায়ে তৈবায় কখনো জুতা স্যান্ডেল পরে সেখানে পদার্চনা করে নাই। তিনি যখন তার বাহন থেকে তিনি যখন নামতেন প্রথমে পা দিয়ে নাই, প্রথমে মাথা দিয়েছেন, চুমো দিয়েছেন এবং কোনো আশেক যখন মদিনায়ে তৈবা থেকে যখন আসতো তখন জিজ্ঞাসা করতো তুমি হজে গিয়েছো, তুমি কি আমার নবীর দরবারে গিয়েছো? যদি বলতো যাই নাই তখন তাকে বলতো তুমি তো বড় দুর্ভাগা, চলে যাও। যদি বলতো কোনো আশেক মদিনায়ে তৈবা থেকে আসতো তখন তিনি তাড়াতাড়ি তার কদমে চুম্বন দিতেন। কি জন্য? ওই পায়ের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকময় দুলির সাথে সম্পৃক্ত হয়েছে। তাহলে এটা এখন অনেক যদি প্রশ্ন করে এটা তো কোরআন হাদিসে নেই, অনেকে প্রশ্ন থাকতে পারে, আসলে সবকিছু কোরআন হাদিসে থাকে না। কোরআন আশিক হযরত সাইয়েদনা মালিক বিন সিনান রাহমাতুল্লাহ তাআলা যিনি ছিলেন, মালিক বিন সিনান রাহমাতুল্লাহ আমার নবীর এমন আশিক ছিলেন, মালিক বিন সিনান আমার নবীর যখন উহুদের জমিনে যখন আঘাতপ্রাপ্ত হয়েছিল, মালিক বিন সিনান রাহমাতুল্লাহ তাআলা তার এই রক্তগুলো মাটিতে পড়ার আগে রক্তগুলো নিয়ে চুষে তিনি পান করেছিলেন। এজন্য আমার নবী ইরশাদ করেছেন, কোন ব্যক্তির রক্তের সাথে যদি আমার রক্তের যদি মিশ্রিত করতে চাও, এরকম কোনো ব্যক্তি দেখতে চাও মাশাআল্লাহ মালিক বিন সিনানকে দেখো, কেননা তার রক্তের সাথে আমার রক্ত মিশ্রিত হয়েছে, সে আমার রক্ত পান করে নিয়েছে, সেজন্য আমার রক্ত যার শরীরের মধ্যে সে কোনো জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা চমৎকার
কিছু কথা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তার সদকা নসিব করুক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তর নসিব করুক। দর্শক, আমরা একটি প্যাকেজ নেব এখন, এরপর আবার ফিরে আসবো। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। যে কেউ হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সম্মানিত রওজার সামনাসামনি দাঁড়িয়ে এই আয়াত শরীফ একবার পড়ুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতঃপর ৭০ বার ইহা পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইকা ওয়া সাল্লামা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা তার উত্তরে এ কথা বলেন যে, হে অমুক, তোমার উপর আল্লাহর সালাম বর্ষিত হোক। অতঃপর ফেরেশতা তার জন্য দোয়া করেন, হে আল্লাহ, তার যেন এমন কোনো প্রয়োজন না থাকে যাতে সে সফল হবে না। যখনই সোনালী জালিসমূহের নিকট উপস্থিত হবেন, এদিক সেদিক কখনো দেখবেন না। আর বিশেষ করে জালি শরীফের ভিতরে উকি মেরে দেখা তো অনেক বড় অপরাধ। কিবলার দিকে পিঠ করে জালি মোবারক হতে কমপক্ষে ৪ হাত অর্থাৎ কমপক্ষে ২ গজ দূরে দাঁড়িয়ে মুওয়াজাহা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করুন। দোয়া ও প্রার্থনাও মুওয়াজাহা শরীফের দিকে মুখ করে করুন। কোনো কোনো মানুষ সেখানে দোয়া প্রার্থনার জন্য কাবার দিকে মুখ করতে বলেন। তাদের কথা শুনে আপনি কখনোই সোনালী জালির দিকে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অর্থাৎ কাবার ও কাবাকে পিঠ করবেন না। কাবে কি আজমতোं का मुनकिर नहीं हूँ लेकिन काबे का भी है काबा मीठे नबी का रोज़ा সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যখনই আপনি মসজিদে নববী শরীফ আলা সাহিবিয়াস সালামতে প্রবেশ করবেন, তখন ইতিকাফের নিয়াত করতে ভুলবেন না। এভাবে প্রতিবারে আপনার ৫০,০০০ নফল ইতিকাফের সওয়াব মিলবে। আর সাথে সাথে সেখানে খাওয়া পান করা, ইফতার করা ইত্যাদিও জায়েজ হয়ে যাবে। ইতিকাফের নিয়ত অন্তরের মধ্যে রেখে এভাবে বলুন, নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। অনুবাদ, আমি সুন্নাত ইতিকাফের নিয়ত করেছি। বিশেষ করে ৪০ নামাজ বরং সমস্ত ফরজ নামাজসমূহ মসজিদে নববী শরীফ আলা সাহিবিয়াস সালাতু ওয়াস সালামেই আদায় করুন। কারণ তাজদারে মদিনা রাহাতে কলবসিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু সহকারে আমার মসজিদে নামাজ পড়ার ইচ্ছায় বের হয়, ইহা তার জন্য একটি হজের সমান। মক্কা মদিনার গলিসমূহে থুতু ফেলবেন না, নাকও পরিষ্কার করবেন না। আপনি জানেন না যে এই গলিসমূহ দিয়ে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম পথ চলেছেন? জান্নাতুল বাকি শরীফ এবং জান্নাতুল মাআলা, মক্কা মুকাররমা উভয় সম্মানিত কবরস্থানের সমাধিগুলো এবং মাজারসমূহকে শহীদ করে দেয়া হয়েছে। হাজার হাজার সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান এবং অসংখ্য আহলে বায়াতে আতহার আলাইহিমুর রিদওয়ান, বড় বড় আউলিয়ায়ে কিরাম রহিমাহুমুল্লাহ তাআলা ও সত্যিকারের আশিকানে রসুলদের মাজারসমূহের চিহ্ন ধ্বংস করে দেয়া হয়েছে। আপনি যদি ভিতরে প্রবেশ করেন তাহলে আপনার পা আল্লাহর পানা কোনো সাহাবী অথবা কোনো অলির মাজারের উপর পড়তে পারে। শরঈ মাসআলা হলো, সাধারণ মুসলমানদের কবরের উপরও পা রাখা হারাম। রদ্দুল মুহতার কিতাবে রয়েছে, কবরস্থানে কবরকে ধ্বংস করে যে রাস্তা তৈরি করা হয়েছে উহার উপর পা দিয়ে চলা হারাম। বরং যদি নতুন রাস্তার ব্যাপারে সন্দেহ হয় তাহলে ওই রাস্তা দিয়ে চলা নাজাইজ ও গুনাহ। তাই মাদানী অনুরোধ হচ্ছে যে বাইরে দাঁড়িয়ে সালাম পেশ করুন, আর তাও জান্নাতুল বাকি শরীফের মেইন দরজা অর্থাৎ প্রধান দরজায় নয়, বরং তার ৪ দেয়ালের বাইরে এমনভাবে দাঁড়াবেন যেখানে দাঁড়ালে কিবলার দিকে আপনার পিঠ হবে এবং জান্নাতুল বাকি শরীফে দাফনকৃতদের চেহারা আপনার দিকে হবে। যখন মদিনা মুনাওয়ারা জাদাহাল্লাহু শারাফাও ওয়া তাযীমা হতে বিদায় নেওয়ার কঠিন সময় ঘনিয়ে আসে, তখন ক্রন্দন করতে করতে, যদি সম্ভব না হয় তাহলে ক্রন্দনের মতো চেহারা করে মুআজ্জা শরীফে উপস্থিত হন এবং কেঁদে কেঁদে সালাম পেশ করুন। খুব বেশি কান্না করে করে দোয়া করুন, বারবার হাজিরি হতে পারার তৌফিক কামনা করুন এবং মদিনায় ঈমান ও ক্ষমার সাথে মৃত্যু ও জান্নাতুল বাকিতে দাফন হতে পারার ভিক্ষা কামনা করুন। দোয়া হতে অবসর নেওয়ার পর কেঁদে কেঁদে পা পিছন দিকে ফেলে ফেলে ফিরে আসুন আর বারবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর দরবারকে বেদনাপূর্ণ দৃষ্টিতে দেখুন। যেমনভাবে কোনো বাচ্চা নিজের মায়ের কোল থেকে পৃথক হয়ে যাচ্ছে, তখন সে
ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে এবং তার দিকে বেদনার দৃষ্টিতে তাকাচ্ছে যে মা হয়তো এখন ডাকবে, যেন এই ডাকছে আর ডেকে স্নেহপূর্ণভাবে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরবে। হায় যদি বিদায়ের সময় এমন হতো তাহলে কতই না সৌভাগ্য হতো যে যদি মদিনার সরকার দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডেকে নিয়ে আপন সিনায়ে পুর আনোয়ারের সাথে লাগিয়ে নেয় এবং অস্থির প্রাণ কদমে পাকের উপর কোরবান হয়ে যায়। अत्तार या रब उनके कदमों में यूं मौत आए जब तड़प कर गिरे मेरा लाशा थाम ले बढ़ के शाहे मदीना। এখানে সোনালী জালির মডেল রাখা হয়েছে। বাবু সালাম থেকে আগতদের জন্য এই বড় ছিদ্র দেখা যাবে। লোকেরা সাধারণত এই বড় ছিদ্রটিকে মুয়াজা শরীফ বলে মনে করে যে এখানে সালাম আরজ করতে হবে। এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মোবারক। এখন তো মনে হয় মিসগাইড করার জন্য লিখে দিয়েছে এখানেই সালাম আরজ করো। এই ছিদ্র সৌন্দর্যের জন্য বানানো হয়েছে। তো এখানে সালাম আরজ না করে এদিকে আসলেই জালি মোবারকের দরজা রয়েছে এবং তালা শরীফও লাগানো রয়েছে। আর এই ছিদ্রর এখানে তালা লাগানো নেই। দরজা মোবারকের এই পাশে রূপার একটি অ্যাঙ্গেলের মতো বানানো রয়েছে, যাকে আলা হযরত রূপার প্যারাগ বলে লিখেছেন। এই যে প্যারাগ রয়েছে না, তা এই কথার দিকেই ইঙ্গিত করছে যে এমন করে ইশারা দেয়া রয়েছে এখানে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারায় পুর নূর রয়েছে। শেখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি জজবুল কুলুবের মধ্যেই এই জায়গাকেই মুওয়াজা শরীফ লিখেছেন। চেহারায় মুবারক এখানেই। আর আলা হযরতও তার কিতাব আনোয়ারুল বিশারাতের মধ্যে এই জায়গায় চেহারা মুবারক রয়েছে বলে উল্লেখ করেছেন। তো এখানে নয়, বরং এখানে এসে চেহারায় আনোয়ারের দিকে মুখ করে দাঁড়াতে হবে। আর 2 গজ দূরে, হাতও লাগাবেন না, চুম্বনও করবেন না, বরং আনুমানিক 4 হাত অর্থাৎ 2 গজ দূরে থেকে আপনাকে হাজিরি দিতে হবে। আচ্ছা, হজের সিজনে ভিড় অনেক হয়ে থাকে, দাঁড়িয়ে থাকাটা খুবই মুশকিল হয়ে থাকে, তাও আবার নিজের পছন্দনীয় জায়গায়। এর আরেকটি চিহ্ন আগেও ছিল, এখনও হবে আমার মনে হয়। এর একেবারে সোজাসুজি সামনে হয়তো 4 হাত হবে অনেক বড় একটি ঝাড়বাতি ঝুলন্ত রয়েছে। এই ঝাড়বাতির নিচেই দাঁড়িয়ে আমার যতদূর মনে পড়ে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি সালাম আরজ করেছিলেন, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা চোখে রসুলের দিদার করেছিলেন। তো ওই ঝাড়বাতির নিচে দাঁড়ানোর সুযোগ হয়ে গেলে মক্কা মদিনা, মিঠা মদিনা, এদিকে দাঁড়িয়ে কেউ যদি হাজিরি দেয় তাহলে তার কিবলা পিছনে হবে। আর কাবার ও কাবাকে যখন সামনে হবে তো এই কাবা আপনার পিছনে হবে। এটাই আদব এখানের এবং সোনালী জালের রসুলের দরবারে হাজিরির আদব এটাই। এখন আপনি সালাম আরজ করে দিলেন। তো সালাম আরজ করার পরে একটু ডান হাতের দিকে আসলেই এটা দৃষ্টিতে পড়ে যাবে এই ছিদ্র শরীফ। তো এখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা মোবারক মাজার শরীফে। এরপর এখানে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতীয় ছিদ্রে। তো দ্বিতীয় ছিদ্রে সালাম আরজ করার পরে এখন 2 ছিদ্রের মধ্যখানে দাঁড়িয়ে যান। আর এখন 2 জনকে একসাথে সালাম আরজ করুন। এমনিতে তো আমি দেখেছি মানুষ ভিড়ের মধ্যে চলে যায়, কিন্তু যদি কেউ চেষ্টা করে না তো ব্যবস্থা হয়ে যাবে। উদাহরণস্বরূপ মানুষ এভাবে লাইন দিয়ে আসতে থাকে ভিড়ের মধ্যে, এভাবে করতে থাকে, বেচারাদের জানা থাকে না। লাইনের মধ্যে থাকলে আপনাকে চলে যেতে হবে। তো এর জন্য আপনি নিজের ডান হাতের দিকে একটু প্রেসার দিন, তাহলে লাইনের সাথে না গিয়ে দাঁড়াতে পারবেন। তো এখন যতদূর সম্ভব পিছনের দিকে প্রেসারের সাথে দাঁড়িয়ে থাকলে তো লাইন এই দিক থেকে চলে যেতে থাকবে। আর আপনি দাঁড়িয়ে থেকে সালাম আরজ করতে থাকুন যখন পর্যন্ত কেউ এসে আপনাকে, হতে পারে কেউ এসে আপনাকে দেখে নেয়, যাওয়ার জন্য বলে দিবে আপনাকে। এই ছিদ্রটি সৌন্দর্যের জন্য বানানো হয়েছে যতদূর আমার মনে হয়। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং শেখানে কারিমাইন সিদ্দিক আকবর ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এখানে 3 জন মহান ব্যক্তিত্ব রয়েছেন। এখন তো বড় বড় কবরওয়ালা ছবি পাওয়া যায়, এগুলো সব ভুল। কেননা ওই 5 কোণাওয়ালা দেয়াল রয়েছে ভিতরে। এই 5 কোণাওয়ালা দেয়াল আজকের নয়, সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানার। তো ভিতর থেকে মাজারের ছবি তোলা সম্ভবই নয়। চেহারা মোবারক কেন এত দূরত্বের মধ্যে? এজন্য যে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিবলার দিক ফিরে শুয়ে আছেন। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর মোবারক শোল্ডার অর্থাৎ কাঁধ মোবারকের কাছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কিবলামুখী, ফির সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এর কাঁধ মোবারকের কাছে ফারুকে আজম। এভাবে 3 মাজার শরীফ ভিতরে অবস্থিত রয়েছে। এই যে বড় ছিদ্রটি, এটা মুওয়াজা শরীফ নয়, চেহারায় আনোয়ার এদিকে নয়, বরং এই পেরাক শরীফ যে আছে না, এটা এই কথার চিহ্ন যে চেহারায় মোবারকা এখানে রয়েছে। জালি মোবারক আশিকদের জামানায় বানানো হয়েছে। আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার কনায় কনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার কি শান যে। পবিত্র মদিনা শরীফে কিভাবে উপস্থিত হবেন, কিভাবে সেই পবিত্র শহরে হাজির হতে হবে, সেখানে কি কথাগুলোর দিকে খেয়াল রাখতে হবে, এই সব কিছু আপনি রফিকুল হারামাইন থেকে শিখতে পারবেন। আর যদি ভিডিও দেখতে চান তবে শেখ তরিকত আমির আহলে সুন্নতের খুবই সুন্দর ভিডিও সিডি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন, ওয়েবসাইট থেকে ডাউনলোডও করতে পারেন, যার নাম মদিনায় হাজির হওয়ার পদ্ধতি। আপনার দোয়াতে আমাদেরকে অবশ্যই স্মরণে রাখবেন, অর্থাৎ আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনার হজের সফর কবুল করুক, মকবুল হজ করার তৌফিক দান করুক। হাজিদের সাথে যে মাগফিরাতের ওয়াদা করা হয়েছে, রব্বে করিম সেই মাগফিরাতের সৌভাগ্য আপনাদের সবাইকে নসিব করুক। সকল মুসলমানের জন্য, বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশের জন্য দোয়া করবেন, আপনার দাওয়াত ইসলামীর উন্নতির জন্য। আর কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নত, ওনার পরিবার পরিজন, দাওয়াত ইসলামীর মারকাজি মজলিসের শুরা আর দাওয়াত ইসলামী ওয়ালি আর সকল মুসলমানের জন্য বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ করিম আপনার প্রতিটি কদমে অফুরন্ত বরকত দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার। আসলে ইকরাম ভাই, আমি যেটা বুঝতে পারছি যে যদি আমির আহলে সুন্নতের এই ক্লিপসগুলো এবং আমরা যে ধারাবাহিকভাবে যেগুলো চালিয়েছি, এগুলো যদি কেউ কোনো হজ যাত্রী দেখে, তাহলে আমার মনে হয় না তার হজ করতে কষ্ট হবে। এবং সাথে সাথে রফিকুল হারামাইন সেটা যদি স্টাডির মধ্যে রাখে, এটা হচ্ছে থিওরিক্যাল রফিকুল হারামাইন, আর প্র্যাকটিক্যাল হচ্ছে এটা। এই দুইটা যদি দেখে, কমপক্ষে ওনার 80 থেকে 90% ওনার কি হবে, মানে হজের যে প্র্যাকটিসটা আসলে ওনার হয়ে যাবে। কালকে আমাকে একজন বলছে যে উনি হজে যাওয়ার আগে, অর্থাৎ উনি সবগুলো ডাউনলোড করেছে ইউটিউব থেকে, এবং উনি এগুলো দেখে আমি কি হজ করার কি করছে। তো খুব সুন্দর কিছু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া রাসূলুল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা পেয়েছি। তো মাদানী চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে মানুষের সংশোধন করা, মানুষ যাতে ইবাদত বন্দেগী সহজ করে করতে পারে, শিখতে পারে, তো সেই বিষয়ে চেষ্টা করে থাকে। দর্শক, আমাদের কাছে আরেকটি প্যাকেজ রয়ে গেছে, আমরা সেটা নেব, এরপর আমরা আলোচনা করে আমাদের অনুষ্ঠান শেষ করবো। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আজকে আমরা শুনব গরিবের কোরবানি। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারহান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এক হাদিসে পাক এভাবেই তিনি উল্লেখ করেন যে, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন এসে যায় এবং তোমাদের মধ্যে যদি কেউ কুরবানি করতে চায়, সে যেন নিজের চুল ও চামড়ায় হাত না লাগায় তথা না কাটে। এর ব্যাখ্যায় বলেন যে, ধনী ব্যক্তি ওয়াজিব হিসেবে আর গরিব ব্যক্তি নফল হিসাবে কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন জিলহজের চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানি পর্যন্ত নিজের নখ, চুল এবং শরীরের মৃত চামড়া না কাটে এবং অন্য কেউ দিয়েও কাটাবে না, যাতে করে হাজি সাহেবদের সাথে কিছু সাদৃশ্য হয়ে যায়। কেননা তারা অর্থাৎ হাজিগণ ইহরাম অবস্থায় কর্ম করতে পারে না, যেন কুরবানিদাতার প্রতিটি চুল ও নখের অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির বদলা হয়ে যায়। এই নির্দেশটা মুস্তাহাব, আবশ্যক নয়, অর্থাৎ ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। যদি সম্ভব হয় মুস্তাহাবের উপরও আমল করা উচিত। অবশ্যই যদি কেউ চুল বা নখ কাটে তবে গুনাহগার হবে না। এরকম করার দ্বারা কুরবানিতে কোনো ক্ষতি হবে না, কুরবানি শুদ্ধ হয়ে যাবে। এজন্য কুরবানি দাতারা কর্ম না করাটাই উত্তম, কিন্তু এটা মানা আবশ্যক নয়। এ দ্বারা বোঝা গেল ভালো জিনিসের সাদৃশ্যতাও ভালো। হ্যাঁ ভাইয়েরা, তো গরিবের কুরবানি কীভাবে হতে পারে? যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন তারা কুরবানি করবে ওয়াজিব হিসেবে। তো যারা গরিব তারা কিভাবে করবে? দেখুন ইসলাম কতই না সুন্দর।
মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ তাআলা আলাই আরও বলেন, বরং যারা কুরবানি করতে অপারগ তারাও এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন কর্ম করবেন না। কুরবানির ঈদের দিন ঈদের নামাজের পর কর্ম করবেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কুরবানির সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় স্থায়ী ভাইরম, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মিরআতুল মানাজিদ 2য় খণ্ড 370 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় যারা গরিব যারা রয়েছে তাদের চিন্তার কোনো বিষয় নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ তারাও যদি জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নামাজের পর পর্যন্ত যদি তারা কর্ম না করেন, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে কোরবানির সওয়াব দান করবেন। কতই না সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা যারা এই মুস্তাহাবের উপর আমল করে নিজের আমল নামার মধ্যে এই সওয়াব লাভ করার ইচ্ছা পোষণ করে। ফিয়াস টাইম ভাইয়েরা, আসুন আমরাও নিয়ত করি, আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা কুরবানি করবে ওয়াজিব হিসেবে, আর যারা অপারক যারা গরিব তারা এই মুস্তাহাব আমলের উপর আমল করে কুরবানির সওয়াব লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা চমৎকার একটি মাদানী ফুল শুনেছি ইকরাম ভাইয়ের কাছ থেকে। দর্শক, আসলে আমরা যদি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকি, মাদানী চ্যানেল দেখতে থাকি, এগুলো মাদানী চ্যানেল আসলে সম্প্রচার হচ্ছে। তো দর্শক, যারা এখনো কাটেননি, অর্থাৎ 1 তারিখের আগে থেকে এখনো পর্যন্ত যারা চুল নখ চামড়া যেগুলো কাটেনি তারা এখনো কাটবেন না, কোরবানি করার পরে কাটুন, ইনশাআল্লাহ এর দ্বারা কোরবানির সওয়াব অর্জিত হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। তো ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান আমরা শেষ করছি আজকের মতো। আগামীকাল আবার একই সময় আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমায় হজে ডাকিলে ইয়া আল্লাহ করো আশা